রাইট ফর্মস অফ ভার্ব, এই ভার্বের সাথে আমাদের গ্রামারের কোন কোন বিষয়গুলো প্রি ডিসকাশন অর্থাৎ প্রি লেকচার আমাদের পূর্ব আলোচনা আমাদেরকে করতে হবে। এর মধ্যে ভার্বের সঠিক ব্যবহার, এখন ভার্বের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা সাধারণত রাইট ফর্মস অফ ভার্ব নামে পরিচিত। তার মানে হচ্ছে ভার্ব সম্পর্কে আমাকে সবকিছু জানতে হবে, ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্বের প্রকারভেদ আছে, গতকালকে আমরা ভার্বের প্রকারভেদ শেখানোর কথা শিখেছি না? বুঝছিলাম কি? বুঝছিলাম। তো সেখানে আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদগুলো শিখেছিলাম, তাই শিখেছিলাম না? এখন ফাইনাইট ভার্বের আমাদের প্রকারভেদগুলো আমাদের জানতে হবে, এই ক্লাসে আগে হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের টেন্স, এই টেন্সটা সম্পর্কে আমাদের জানতে হবে। এখন টেন্স কত প্রকার আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার, এরপরে প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, টোটাল 12 প্রকার টেন্স। এটাতে শুধু অ্যাক্টিভের টেন্স জানলাম, কিন্তু ভাষাকে প্রকাশ করা যায় দুই ভাবে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমরা ছাত্ররা যে পারি না, এর মূল একটা কারণটা হচ্ছে যে আমরা শুধু অ্যাক্টিভের 12টা টেন্সের স্ট্রাকচার জানি, 12টা টেন্সের গঠন জানি, কিন্তু প্যাসিভেও যে টেন্স 9 প্রকার আছে। তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জয় কলির যে বই আছে ওখানে তোমরা দেখতে পাবা যে উনি প্যাসিভের টেন্স উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আমাদের শেখাটা একটু আমরা ভুল করে শিখি। সেটা কি, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই তখন আমরা বলি যে অ্যাক্টিভে যদি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে প্যাসিভে আইমিজার হবে, অ্যাক্টিভে যদি মূল ভার্ব পাস্ট ফর্ম থাকে প্যাসিভে অজয়ের হবে। আমরা শুধু এইভাবে পরিবর্তন করা শিখি, কিন্তু আমাদের উচিত ছিল কি ওই প্যাসিভেও 12টা টেন্সের 9টা টেন্সের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। কেন? ভার্ব যেহেতু টেন্স বাক্যকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভে আর একটা হচ্ছে প্যাসিভে। তাহলে এভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের ভয়েসকে আলাদা করে শিখতে হবে না, শিখতে হবে কি, এবং আমরা ট্রান্সলেশন 100% অ্যান্সার করতে পারবো, কারণ আমরা শুধু অ্যাক্টিভের বাক্যগুলো পরিবর্তন করার অনুবাদ করা শিখতে পারবো না, প্যাসিভেরটাও আমরা অনুবাদ করা শিখতে পারবো। তো এখানে বলা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখন সিকোয়েন্স অফ টেন্স কি? সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে কোন শব্দ থাকলে কোন টেন্সে গঠন করতে হবে। যেমন সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের পাস্ট টেন্সে গঠন করতে হয়। সেন্টেন্সের মধ্যে যদি টুমরো, নেক্সট ডে এগুলো যদি থাকে তাহলে কিন্তু ফিউচার টেন্সে গঠন করতে হয়। এরকমভাবে কিছু সিকোয়েন্স আছে। আবার আফটারের প্রথম অংশ পাস্ট ইন পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আফটারের পরে এবং পূর্বে, বিফোরের পরে এবং পূর্বে টেন্সের যে একটা সিকোয়েন্স অর্থাৎ মিল, এটাকেই বলা হয় টেন্সের সিকোয়েন্স। তাহলে ওটা আমাকে জানতে হবে। এরপরে মুডটা আমাদেরকে জানতে হবে। মুড আমরা চিনি না, আমরা হাই সেকশনে বিশেষ করে হাই স্কুল লেভেলে মুড আমাদের পড়ানি হয় না। মুডটা কি? মুডটা হচ্ছে ভাষাকে প্রকাশ করার যে একটা ধরন, সেটাকে বলা হয় মুড। ইন্টারেক্টিভ মুড, কি ইন্ট্রোডাক্টরি মুড, তারপরে ইম্পারেটিভ মুড, এরকম মুড আছে 4 প্রকার। সেই মুডটা সম্পর্কে আমরা জানতে হবে। এরপরে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমরা জানি যে ক্যান, কুড এগুলো আছে, এগুলো মুড সম্পর্কে আমাদেরকে অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে জানতে হবে। শুধু তাই না, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটাও আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। যদি বলা হয় আই অ্যাম টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে যখন টু বসবে তখন সেই ভার্বটাকে আর প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা যাবে না, সেটাকে বলতে হবে মডাল অক্সিলারি ভার্ব। কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম, মডাল অক্সিলারি ভার্বের পরেও বেস ফর্ম, তাই জানতে হবে। এই যে আমরা চলে আসছি ভয়েস, ভয়েস আমাদেরকে জানতে হবে।
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আমাদের ওইরকম যদি নাও জানি, যে প্যাসিভের যে 9টা টেন্স, প্যাসিভ টেন্স কত প্রকার? 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। আমি তোমাদের কাছে সময় নিচ্ছি, আমি 5টা ক্লাসে আমি তোমাদের পড়াবো, এবং এই রাইট ফর্মস অফ ভার্ব যদি সমস্যা থাকে তাহলে আমি দায়ী, কিন্তু ক্লাসটা মনোযোগের সাথে করতে হবে, এবং যা পড়া দেবো সেগুলো পড়ে আসতে হবে, সেগুলো পড়ে কমপ্লিট করতে হবে। তাহলে ভয়েসের কথা উল্লেখ রয়েছে রাইট ফর্মস অফ ভার্বে। অনেক সময় লেটার, এ লেটার রাইটস বাই মি, এরকম বাক্য দেওয়া থাকলো। এখন তুমি রাইট দেওয়া আছে, তুমি রিটেন বসাবা না কি বসাবা, এটা তো নির্ভর করে। সাবজেক্টটা হচ্ছে ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল সাবজেক্ট কোনগুলো? যে সাবজেক্টগুলো নিজে কাজ করতে পারবে না, ওই সাবজেক্টগুলো ইম্পার্সোনাল। তাহলে ওই রকম বাক্য যদি আমি দেখি, তখন ওই যে প্যাসিভের 9টা টেন্সের যে স্ট্রাকচার আছে, 9টা যে টেন্স আছে, ওই 9 টেন্স আমাদেরকে গঠন করতে হবে। ঠিক আছে? এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা আমরা দেখি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আমরা দেখি না, এটা আমরা পড়ি না, এটা আমরা বইয়ের মধ্যে আছে কিনা এটাও জানি না। বিভিন্ন গাইডে তো অবশ্যই দেওয়া আছে। যেমন 2টি সাবজেক্ট থাকলে, 2টি অর্থাৎ সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বের প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বের সিঙ্গুলার। আবার কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো জন্মগতভাবেই প্লুরাল, যেমন পিপুল, লোকজন, এটা প্লুরাল। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেমন আনকাউন্টেবল নাউনের পরে সর্বদা ভার্বের সিঙ্গুলার ফর্ম, আমাদের সাবজেক্ট ভার্ব এগুলো জানতে হবে। আবার অবযুক্ত সাবজেক্ট যদি থাকে তাহলে অপের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বের সিঙ্গুলার প্লুরাল বসাতে হবে। যদি বলি দ্য কালার অফ 2 আইজ ড্যাশ ব্লু, দ্য কালার অফ, আমি একটু লিখে বুঝাই, the color of 2 eyes, আর হবে নাকি ইজ হবে এটা বুঝতেছি না। ইজ আমার খেয়াল করতে হবে, এই যে অবযুক্ত সাবজেক্ট আছে, এই অবযুক্ত সাবজেক্ট অপের পূর্বে নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বের সিঙ্গুলার প্রোনাউন, অপের পূর্বে। কারণ কি? এই কালারটাই হচ্ছে মেইন সাবজেক্ট। আসলে চোখ কি ব্লু? যেটা চোখ কি ব্লু, চোখের কালারটা ব্লু, চোখের কালারটা ব্লু। অফ এই কালার, এই চোখের একটা অংশ, তো কোন অংশ অনুযায়ী আমাকে সাবজেক্ট ভার্ব বসাতে হবে? অফের পূর্বে। যদি বলি দ্য গ্লাস অফ উইন্ডোজ, দ্য গ্লাস অফ উইন্ডোজ, এখানে কি হবে? জানালার গ্লাস ব্লু, তাহলে এখানে গ্লাস ব্লু আমরা বলি। তাহলে অফের পূর্বের সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল দেখবো যখন অবজেক্ট সাবজেক্ট থাকে। ক্লিয়ার নাফিস? তো এই বিষয়গুলো আমাকে জানতে হবে। এরপরে আমরা ন্যারেশন বিষয়, ন্যারেশন তো আমরা ওইভাবে শিখি না। তো ন্যারেশন আমরা শিখি কি? ন্যারেশন করতে 4টি পরিবর্তন, প্রথমে রিপিটিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এরপরে হচ্ছে ভার্বের পরিবর্তন, এরপরে তোমার টেন্সের পরিবর্তন, এবং কিছু অ্যাডভার্ব আছে সেগুলো পরিবর্তন। আমরা এই যে পরিবর্তনটা শুধু ওইভাবে শিখি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? যে ন্যারেশনে কি বলছে, কোন অবস্থায় থাকতে হবে, কোন অবস্থায় ই করতে হবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কি আমরা বুঝতে পারছি? আমি কিন্তু তোমাদের 5-6 দিন আমি ক্লাসটা নিতেছি রাইট ফর্মস অফ ভার্ব। এবার বলা হচ্ছে ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে, যে ভার্বের কখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, থার্ড ফর্ম ইত্যাদি ফর্মগুলো আমাদেরকে জানতে হবে। লাভ করতে উপযুক্ত বিষয়গুলো পৃথকভাবে অধ্যয়ন করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচিত হলো ইউজিং রাইট ফর্মস অফ ভার্ব ফেভার, প্রতিবার সহজ রুলস এবং নিয়ম, এটা তোমাকে খেয়াল করতে হবে। তো আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা অবশ্যই মনোযোগের সাথে শিখবো, শুনবো।